এটা হচ্ছে কিউডি এক্স 3000 গিগাবাইট মেশ ওয়াইফাই 6 রাউটার। এটার এমআরপি হচ্ছে 5390 টাকা। এটাতে দুইটা ব্যান্ডউইথে ওয়াইফাই সিগন্যাল বের হয়, একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ আর একটা হচ্ছে 5 গিগাহার্টজ। 2.4 গিগাহার্টস এর আপ টু স্পিড হচ্ছে 574 এবং 5 গিগাহার্টস হচ্ছে 2402 Mbps। সাথে অতিরিক্ত হিসেবে মেশ টেকনোলজি তো থাকছেই, যে কোনো মেশ রাউটারের সাথে এটি মেশ কানেকশন করে ইউজ করতে পারবেন। একসাথে 200 ডিভাইস এটার সাথে কানেকশন করে রাখতে পারবেন। যাদের বাসায় অনেকগুলো এইচডি টিভি রয়েছে, অ্যান্ড্রয়েড টিভি, মোবাইল সেট রয়েছে এবং বিভিন্ন ওয়াইফাই ডিভাইসগুলো রয়েছে, সেগুলো এই রাউটারের মাধ্যমে খুবই স্মুথলি আপনারা স্ট্রিম করতে পারবেন। আমি এটাকে এখন আনবক্সিং করে দেখাবো। ভিতরে কি কি হার্ডওয়্যার দেওয়া আছে সেটি এখন দেখাবো। বক্সটি ওপেন করার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্টের 12 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে, অর্থাৎ এই রাউটারটি 12 ওয়াট পাওয়ার কনজিউম করতে পারে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি RJ45 প্যাচ কোড দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা অনু থেকে বা মিডিয়া কনভার্টার থেকে রাউটারের সংযুক্ত করে নিতে পারেন। তারপরে দেওয়া আছে রাউটারটি এবং কিছু ম্যানুয়াল বুক, ইউজার ম্যানুয়াল। রাউটারটি প্রথমে আনবক্সিং করে নিয়ে হাতে নেওয়ার পরই একটা প্রিমিয়াম ফিল হচ্ছে, দেখতেও খুবই প্রিমিয়াম একটা লুক চলে আসতেছে। রাউটারটিতে রয়েছে 4টি এন্টিনা, দুটি হচ্ছে 2.4 গিগাহার্টসের জন্য আর দুটি হচ্ছে 5 গিগাহার্টসের জন্য। রাউটারটিতে রয়েছে 1000 গিগাবাইট সাপোর্ট করে এরকম 4টি ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট। রাউটারটির ব্যাক পেজে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেখানে দেওয়া আছে রাউটারটিতে প্রথমেই পাওয়ার সংযোগ দিলে কি নামে রাউটারটি শো করবে, 5 গিগাহার্টসেরটি কি নামে শো করবে এবং 2.4 গিগাহার্টসেরটি কি নামে শো করবে এবং পাসওয়ার্ডটা দিয়ে কিভাবে আপনি কানেক্ট করবেন সেটির ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো তাদের জন্য প্রয়োজন যারা সরাসরি আইএসপি থেকে আসা লাইনটি এটাতে ইন দিবেন তাদের জন্য, কিন্তু আমার জন্য এই ইনফরমেশনের কোনো দরকার নেই, কারণ এটাতে শুধু পাওয়ার সংযোগ দিয়ে আমি অন্য একটি মেশ রাউটারের সাথে এটি কানেক্ট করব, তাই এই রাউটারের কোনো সেটিং আমার করতে হবে না। আমি এখন কিউডি রাউটারটিকে আমার আগের একটি কিউডি মেশ রাউটারের সাথে মেশ সংযোগ করব। এটা হচ্ছে আমার আগের মেইন ইউনিট। তো এইটার সাথে আরও 3টা সেম ইউনিট আমার মেশ করা আছে M18 রাউটারটা। তো এখন যে নতুন রাউটারটা আমরা আনবক্সিং করেছি সেটাও এটার সাথে মেশ কানেকশন করব। কীভাবে করতে হয় সেটা একটু দেখে নিই, চলেন। রাউটারটিকে আনবক্সিং করার পরে শুধুমাত্র পাওয়ার লাইনটা দিয়ে নিব। পাওয়ার লাইনটা দেওয়ার পরে এটা স্টার্ট হতে কিছুটা সময় নিবে। রাউটারটি 2 মিনিটের ভিতরেই স্টার্ট হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের এই রাউটারের ফার্মওয়্যারে কোনো সেটিং করতে হবে না, জাস্ট এটাকে আমরা প্রথমেই খুলে পাওয়ারটা দিয়ে নিলাম, আর কিছু এখানে করতে হবে না। আমরা এখন আমাদের যে রাউটারের সাথে মেইন রাউটারের সাথে মেশ করবো সেই রাউটারের ফার্মওয়্যারে প্রবেশ করে এটাকে কানেক্ট করে নিব। চলুন দেখি কীভাবে করতে হয়। এই রাউটারটির ফার্মওয়্যারে আমরা ঢুকবো, ঢোকার পরে আমরা ওই রাউটারটিকে কানেক্ট করে নিব। প্রথমে দেখব যে আমাদের নতুন যে কিউডি রাউটারটা আমরা পাওয়ার অন করেছি সেটা শো করে কিনা। হ্যাঁ, দেখুন এখানে শো করতেছে সবগুলো রাউটারই। আর এই 2.4 এটা যেটা আছে সেটা হচ্ছে আমার কিউডি পুরনো রাউটারটা, সেটার সাথে আমার ওয়াইফাইটা কানেক্ট করে নেব। এটা হচ্ছে আমার মেইন মেশ, এটার সাথে আমি এই নতুন এই মেশগুলো কানেক্ট করবো। আমাদের যে নতুন রাউটারটা কিনেছি সেটা থেকে 2টা গিগাহার্টজ এখানে ছাড়তেছে, এটা হচ্ছে 5 গিগাহার্টজ আর এটা হচ্ছে 2.4 গিগাহার্টজ উপর একটা সিম নামে। তো আমাদের এই রাউটারগুলোতে আমরা কোনো কিছু করি নাই, নতুন রাউটারটাতে আমরা জাস্ট আমার পুরো মেইন রাউটারটাতে ঢুকবো, এটা ফার্মওয়্যারে প্রবেশ করবো। আমার পুরো যে কিউডি রাউটারটা আছে M18, এটাতে আগে 3টা কানেকশন আছে, এখন আমরা প্লাসে ক্লিক করলেই নতুন একটা কানেকশনের অপশন আসবে। সেখানে আমার এই নতুন যে কিউডি রাউটারটা আছে WR3000S সেটা শো করছে। এখন জাস্ট প্লাস বাটনে ক্লিক করলেই এখানে টাইম বা সেকেন্ড কাউন্ট হচ্ছে, এই সেকেন্ডের ভিতরেই এটার সাথে ওই রাউটারটা ম্যাশ হয়ে যাবে। মানে আমাদের যে নতুন রাউটারটা আছে এখন WR3000S, সেটাতে কোনো সেটিংই করা লাগবে না, একেবারে টোটালি ধরাই লাগবে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে যদি ম্যাশ কানেকশন করতে চান। আর যদি এটাকে মেন রাউটার হিসেবে কাজ করতে চান তাহলে অন্যান্য রাউটার যেভাবে সেটিং করেন সেভাবে করতে হবে। নতুন সংযোগ যদি এটাতে নিতে চান তাহলে সেটাতে কাজ করতে হবে। আর যদি অন্য রাউটারের সাথে ম্যাশ করতে চান তাহলে এটাতে কোনো কাজই করতে হবে না। আমি শুধুমাত্র পাওয়ারটা অন করে নিয়েছি, এতটুকুই কাজ। তারপর আমি যে রাউটারের সাথে এটাকে ম্যাশ করতে চাচ্ছি সেই রাউটারের ফার্মওয়্যারে প্রবেশ করে প্লাস ম্যাশে ক্লিক করলেই এটা শো করবে, দেন এতে ক্লিক করলে ম্যাশ হয়ে যাবে। দেখুন এখানে টিক চিহ্ন আসছে, তার মানে ম্যাশ কানেকশন হয়ে গেছে। আমরা এখন ব্যাকে গিয়ে দেখি। আসলে এখানে ম্যাশ কানেকশন করার পর আমাদের যে নতুন রাউটারটা সেটা একটু রিস্টার্ট নিচ্ছে। দেখুন এটা বন্ধ হয়ে নিজে নিজে আবার রিস্টার্ট নিচ্ছে, মানে ওটার সাথে কানেকশন হচ্ছে আর কি, এই জন্য একটু সময় নিচ্ছে। এখানে যখন সবগুলো নেটওয়ার্ক শো করবে তখন এখানে আবার মেশ হিসেবে শো করবে। নতুন সেটিং করার পরে একটু রিস্টার্ট নেয় স্বাভাবিক। দেখুন সবগুলো বাতি জ্বলেছে। এবার আমরা দেখি আমাদের অ্যাপসে প্রবেশ করে কানেকশন হয়েছে কিনা। দেখুন চলে আসছে আমাদের নতুন রাউটারটা, এই তো মেশ C2C।
এই তো আপলিং ডিভাইস ম্যাশ 4448, এটা হচ্ছে আমার মেইন ডিভাইস। এখান থেকে আমাদের এই তিনটা রাউটার ম্যাশ হয়ে গিয়েছে। এটা হচ্ছে মেইন ডিভাইস অ্যান্ড সাব ডিভাইস হচ্ছে এগুলো। এটা টপোলজিটা যদি দেখি আমরা একটু দেখেন, ইন্টারনেট কানেকশনটা এই মেইন রাউটার কানেকশন হয়েছে, তারপর মেইন রাউটার থেকে আরেকটা মেইন রাউটার ম্যাশ হয়েছে, সেই রাউটার থেকে আরেকটা রাউটার ম্যাশ হয়েছে। মানে আমার এখানে প্রায় 4টা ম্যাশ আছে একসাথে কাজ করতেছে। তো মেইন রাউটার থেকে 2টা কানেকশন এবং একটা সাব রাউটার থেকে আরেকটা কানেকশন গিয়েছে। আসলে মেইন রাউটার কাছাকাছি এখন আমরা নতুন রাউটার রেখেছি, এজন্য মেইন রাউটার থেকে আমাদের নতুন রাউটারটা শো করতেছে। যদি এটা একটু দূরে চলে যায়, এই রাউটার কাছাকাছি চলে যায়, তখন এটার সাথে ম্যাশ হয়ে যাবে। আবার যদি এই রাউটার কাছাকাছি চলে যায়, তখন এটার সাথে ম্যাশ হয়ে যাবে। তো ম্যাশ ইউনিট ব্যবহার করার মজাই হচ্ছে এটা। আপনি রাউটারগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে, ঠিক স্টারলিংক স্যাটেলাইটের মতো করে। তো আপনি যেখানে যান নেটওয়ার্কটা স্ট্রং থাকে, আপনার মোবাইলের নেটওয়ার্ক যেটার সাথে ভালো হবে সেটার সাথে কানেক্টেড হয়ে যাবে। তো এভাবে হচ্ছে ম্যাশ কানেকশনটা করতে হয়। এবং একসাথে আমি 4টা ম্যাশ দেখতে পাচ্ছি এখানে, প্লাস লাইনগুলো এখান থেকে সবগুলো মেসেজ কানেক্ট লাইনগুলো একসাথে দেখতে পাচ্ছি। এই অ্যাপই দেখা যাচ্ছে। যে কোনো একটার সাথে কানেকশন হলেই আমরা এখান থেকে আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবো, সবগুলো নাম শো করবে। এবং এখান থেকে আমরা চাইলে নেট কানেকশনটা অন অফ করে দিতে পারবো। ইন্টারনেট কানেকশনটা প্রত্যেকটাতে আলাদা আলাদা আমি এখানে হোয়াইট লিস্ট করে রেখেছি, মানে এখানে যারা আছে সবগুলোই আমার হোয়াইট লিস্ট তালিকায় আছে, সবাই আমার সাথে কানেক্টেড থাকবে। নতুন কেউ পাসওয়ার্ড দিয়ে সংযোগ হলে এখানে শো করবে, কিন্তু সে নেট পাবে না, ইন্টারনেট পাবে না। তার এখানে ইন্টারনেট কানেকশনটা এরকম অফ দেখাবে। যখন আপনি অন করে দিবেন তখন শুধুমাত্র সে নেটটা পাবে। ধন্যবাদ সবাইকে। এই রাউটারটাকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম। কারো উপকৃত হলে অন্য কিছু জানার থাকলে আমাকে জানাবেন।